অপোজিশন যেহেতু আপনার অত বেশি এক্সপিরিয়েন্স না মনে হয়, আমি জানি না, সেই জন্য তারা যতখানি আপনার সোচ্চারভাবে সরকারকে আপনার ক্রিটিসাইজ করা দরকার সেটা করছে না। যেরকম ধরেন হামের ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন, এখনো কিন্তু 1000 শিশু কিন্তু হামে আক্রান্ত এবং অলরেডি আপনার 800-র মতো শিশু মারা গেছে। এবং আমাদের হেলথ মিনিস্টার তো ওই যে একটা হাসপাতাল বন্ধ করে দিলেন 6টা বাচ্চা মারা গেছেন বলে। 8 দিন হাসপাতাল, হ্যাঁ ঠিক আছে, 6টা বাচ্চা মারা যাওয়া তো মুখের কথা নয়, কিন্তু এই যে আপনার ফেলিওর প্রফেসর ইউনূসের গভর্নমেন্টেরও ছিল, ঠিকমতো টিকা আনেন নাই। কিন্তু এই সরকার আসার পরে গত 2 মাসে যেটা এমআর প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিন্তু টিকা দিতে গিয়ে আপনার প্রায় 40 লাখ বাচ্চা এখনও টিকার বাইরে আছে। তার মানে যে রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি, সে প্রতিরোধ করার মতো এর ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এবং ডক্টর জুবাইদুর রহমান নিজে বলেছেন, আমি ওনার স্টেটমেন্ট কাগজে পড়েছি, যে অর্ধেকের বেশি জেলায় আমাদের কোনো আইসিইউ নাই। তো এগুলি আপনার অপোজিশনের কিন্তু আনা উচিত ছিল পার্লামেন্টে, অপোজিশন আনে নাই। আনা উচিত ছিল এবং ভেহেমেন্টলি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা উচিত ছিল। আর একটা ব্যাপারও আপনার অপোজিশন আপনার ডিলে ডেলিং করেছে, এই একটা হাম নিয়ে। আর একটা হলো আপনার দেখেন, এই সরকার আসার পরে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ভেরি ফ্রাজাইল, খুবই ফ্রাজাইল। অনেক খুন হয়েছে, টিআইবি রিপোর্টে আমি যেটা পড়েছি, প্রায় 900-র উপরে আপনার খুন হয়েছে, কয়েক হাজার আপনার ভায়োলেন্স এগেনস্ট উইমেন হয়েছে, চিলড্রেন, ফিমেল চাইল্ড তারা রেপড হয়েছে। রেপের সংখ্যা এবং গ্যাং রেপের সংখ্যা অনেক। এটা নিয়েও কিন্তু পার্লামেন্টে আপনার অপোজিশন হইচই করতে পারত, তারা অ্যাডজার্নমেন্ট মোশন আনতে পারত, তারা বলতে পারতো আপনার যেটা আপনার কাজ চলছে, যেটা রুটিন গুরুত্বপূর্ণ জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে, এটা করে নাই। এটা আমি স্বীকার করি যে অপোজিশনের দুর্বলতা। কিন্তু অপোজিশনকে বাদ দিয়ে আপনি যদি দেশ চালাতে চান, যেটা প্রাইম মিনিস্টার বলেছেন যে জনগণ আমার পিছনে থাকলে, সেই শক্তিটা কিন্তু আপনি পাবেন না। ওই শক্তির জন্য আপনার অপোজিশনকে টাইম দিতে হবে, তাদেরকে গ্রো করার সুযোগ দিতে হবে। প্রত্যেকটা ব্যাপারে অপোজিশন এই ভুল করেছে, সেই ভুল করেছে, কাজেই তাদেরকে আমরা ডাউন করব। অপোজিশনও সেই জাতীয়ভাবে রোলটা প্লে করতে পারছে না। সুতরাং আমি পার্লামেন্টে যেটা দেখছি সেটা হলো যে একটা পার্টি ডমিনেট করবে, কারণ তারা 2/3 মেজরিটি পেয়েছে। এমনকি তারা ইচ্ছা করে কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে পারে উইদাউট অপোজিশন। যেহেতু আর্টিকেল 70 এখন পর্যন্ত করা হয়নি, যে কেউ আপনার পার্টির এগেনস্টে ভোট দিতে পারবে না। তো সুতরাং ওই হাসিনার কথা বললাম, উনি অবশ্যই সেটাতে মাইন্ড করেছেন। হাসিনার পার্লামেন্টের মধ্যে যে কোনো ইয়েস ভোট ইয়েস, সব ইয়েস, নো ভোট তো সব নো একসঙ্গে। মানে পার্লামেন্টের মেম্বারদের কোনো স্বাধীনতা বলতে কিছু ছিল না, এবং এক্সিকিউটিভে যা বলতো পার্লামেন্টে সেটাই পাস হয়ে যেত। এক্সিকিউটিভ মানে যে আপনার লিডার অফ দি আর কি। তো সেই দিক থেকে আমি মনে করি, যেহেতু আমি অবজার্ভ করি বাংলাদেশের পলিটিক্স, আলামতগুলি আমার কাছে ভালো লাগছে না।